গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পশ্চিম তীরেও বেড়েছে হামলা। বুরকা, জেনিন, তুলকারেম, নাবলুস সহ অধিকৃত অঞ্চলটির বেশিরভাগ এলাকাতেই তাণ্ডব চালাচ্ছে আইডিএফ। গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে অঞ্চলটিতে বেড়েছে ইহুদি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য। আগুন দেয়া হচ্ছে পশ্চিম তীরের একটি গ্যারেজে ফিলিস্তিনিদের রাখা গাড়িতে। আগুন যারা দিচ্ছেন তারা ইসরায়েলি বসতি স্থাপনকারী। সিসিটিভি ফুটেজ ও আশপাশের ভবনের সাথে স্যাটেলাইটের দৃশ্য মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে এই ঘটনা বুরকা শহরের। শুধু বুরকা নয়, জেনিন, তুলকারেম, নাবলুস সহ অধিকৃত পশ্চিম তীরের অনেক এলাকাতেই এমন তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ঘরে ঢুকে নির্যাতন, লুটপাট, ধরপাকড় এখন প্রতিদিনের ঘটনা। 2023-এর অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই পশ্চিম তীরে বেড়েছে ইহুদি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য। উপর্যুপরি হামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা গাজাও এখন মৃত্যুপুরী। ত্রাণ কেন্দ্র, পানি সরবরাহ কেন্দ্র কিংবা বাস্তুচ্যুতদের তাঁবু, কোনো কিছুই বাদ যাচ্ছে না জায়নবাদী সেনাদের বোমার আঘাত থেকে। প্রতিদিনই ঝরছে শিশুসহ নিরীহ গাজাবাসীদের প্রাণ। 4 মাসের কঠোর অবরোধে চরম খাদ্য সংকটে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। সামান্য খাবারের জন্য ক্ষুধার্তদের আহাজারি শোনার মতো কান নেই বিশ্ব নেতাদের। জাতিসংঘ বলছে, মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত জিএইচএফ-এর বিভিন্ন ত্রাণ কেন্দ্রে খাদ্য সহায়তা নিতে আসা গাজাবাসীর ওপর হামলায় নিহত হয়েছেন 875 জন। উপত্যকার প্রতি 10 শিশুর একজন ভুগছে অপুষ্টিতে। অনেকেই চিকিৎসার অভাবে ঢলে পড়েছে মৃত্যুর মুখে। নতুন করে উত্তর গাজার 16টি স্থান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। ফলে ফের তাঁবু গুটিয়ে অন্য এলাকায় ছুটতে হচ্ছে বহু মানুষকে। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির বেকা উপত্যকায় হেজবুল্লাহর প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত 12 জনের। এছাড়া সিরিয়ার সুয়েদা শহরে দ্রুজ সম্প্রদায়কে রক্ষার ছুতোয় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত কয়েকদিন ধরেই সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তপ্ত শহরটিতে এমন হামলায় আরও জটিল হচ্ছে পরিস্থিতি। রাখি জেসমিন, চ্যানেল 24।